নমস্কার, প্রফেশনাল অ্যাডব ইনডিজাইন কোর্সের 11তম ক্লাসে আপনাদের স্বাগত। প্রায় দেখতে দেখতে আমরা শেষের পথে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আজকে আপনাদের সামনে রাখছি। বিগত 10টি ক্লাসে আমরা বিভিন্ন পেজ লেআউট ডিজাইন বা প্রিপ্রেস নিয়ে কাজ করেছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বুক ডিজাইন এবং নিউজ পেপার ডিজাইন কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাই আমরা এই ধরনের যে লোকাল নিউজ পেপারগুলো হয় প্রায়শই আপনাদের এরিয়াতে দেখবেন বিভিন্ন এই ধরনের নিউজ পেপার মার্কেটে রয়েছে। এটা আমাদের অ্যাডভান্স ডিডিপি ট্রেনিংয়ের এক স্টুডেন্টের আমাদের এই নিউজ পেপারটি, তো এটা আমাকে গিফট আকারে বাই পোস্ট পাঠিয়েছিল কলকাতা থেকে। তো আনন্দ বাহার, একদম পারফেক্ট ডিজাইনিং, পারফেক্ট এরিয়া, সমস্ত কিছু। তো আমি আপনাদের ইনডিজাইনে এই জিনিসগুলো অত্যন্ত সহজে আমরা কীভাবে করতে পারি তার আজকে টিপস অ্যান্ড গাইড পুরোটাই দেবো। যারা কোনোদিন এই ধরনের নিউজ পেপারের কাজ করেননি, কোনো অসুবিধে নেই। এই ক্লাস দেখার পর যে কোনো ধরনের আপনার নিউজ পেপারের ডিজাইন করতে পারবেন। এই লোকাল নিউজ পেপারগুলোর একটা নির্দিষ্ট মাপ আছে। এই মাপগুলো কীভাবে নেবেন, কী তার পেপার সাইজ, কীভাবে সেগুলো ডিজাইন করা হয়, কীভাবে প্রিন্ট করা হয়, এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ বলবো। এটা হচ্ছে কালার কভার, তার ভেতরে ম্যাক্সিমাম আমাদের সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যারা যেভাবে পাবলিশ করে, কেউ পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখে, কেউ কভারটা কালার রাখে, কেউ আবার পুরোটাই কালার রাখে। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কী ধরনের পাবলিশিং করবেন। তো বাট ডিজাইন সিস্টেম একই। প্রথমে নিতে হবে মাপ, তারপর তার কলাম, তারপর তার ডিজাইন সিস্টেম, স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। আর তার সঙ্গে আরেকটা জিনিস জানাবো, বিভিন্ন যে আমরা বই দেখতে পাই, যে কোনো ধরনের বই, সুভেনিয়ার, যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি, সেগুলোও কী করে আমরা ডিজাইন করব যে কোনো বই। এবার বইয়ে দেখেছেন বিভিন্ন ধরনের মাপ হয়। আমি একটা স্ট্যান্ডার্ড মাপের কনসেপ্টটা বুঝিয়ে দেবো, তারপর আপনারা যে কোনো ধরনের মাপ নিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। আজকে আপনাদের বুক ডিজাইন বা যে কোনো ধরনের বই তৈরি কীভাবে হয় এবং নিউজ পেপার কী করে ডিজাইন হয়, এই দুটো টপিক আলোচনা করব। এই দুটো টপিক প্রায় একে অপরের সঙ্গে পরিপূরক, একই ধরনের কাজ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, মন দিয়ে শুনুন, দেখুন এবং প্র্যাকটিস করুন, ঠিক আছে? তো চলুন, প্রথমে আমরা চলে আসি পেপার সাইজে। সবার আগে আসতে হবে পেপার সাইজ জানতে হবে। তো অ্যাডভান্স ডিডিপি ট্রেনিংয়ের আপনাদের আগেও বলেছি যে ক্লাস নম্বর 28 বা 29-এ আপনাদের পেজ সাইজ নিয়ে বলা হয়েছিল এবং আপনাদের আগেও এই ক্লাস আপনাদের দেওয়া হয়েছে। তো আজকে আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দেখাই। যে কোনো বই তৈরি বা আমাদের যে নিউজ পেপারগুলো তৈরি হয় তাদের জন্য যে পেপার আমরা সাধারণত ব্যবহার করে থাকি 20-30, এটাকে আমরা মার্কেটে ক্রাউন সাইজও বলে থাকি। 20-30 মানে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। অর্থাৎ এই যে এত বড় পেপারটা দেখছেন, এটা এইদিকে 30 ইঞ্চি আর এদিকে 20 ইঞ্চি, তাই আমরা চালু ভাষায় বলি 20-30, ঠিক আছে? তো 20-30 সাধারণত মার্কেটে খুব একটা বলে না যে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। এটা বললেই লোকে বুঝে যাবে আপনি নতুন কাজ শিখেছেন, ঠিক আছে? দাদা 20-30-এর রেট কত, বা দাদা আপনার কাছে ক্রাউন সাইজ পেপার আছে, তো এটা বললেই পেপার দোকানে বুঝে যাবে লাইনের লোক। আর আপনি এখানে শেখার টেকার পর দাদা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি পেপার আছে, তো ঠিক আছে? তো মজাটা এইখানে। যাই হোক, এবার একটা জিনিস বলি। ধরুন দেখুন, এটা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা পেপার, অর্থাৎ ক্রাউন সাইজের পেপার। এটাকে যদি আমরা হাফ করি, এটাকে যদি হাফ করে মুড়ে দিই, তাহলে কী হলো? হাফ হলো, 1-2 দুটো পার্ট হলো, আবার এদিকে মুড়লাম, তাহলে কত হলো? 4 পার্ট হলো। তাহলে এই যে 1/4 যে সাইজ, এই যে 1/4 সাইজ, এটা এখন 1/4 সাইজ। কিসের 1/4? না, ক্রাউন সাইজ বা 20-30-এর 1/4। বিভিন্ন আগে আপনাদের বলেছি ডিমাই, ডবল ডিমাই, বিভিন্ন সাইজ আছে। এটা আমরা যে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ক্রাউন সাইজ বা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চির 1/4। এই সাইজটাই হচ্ছে আমাদের ম্যাগাজিন সাইজ। আমি যদি এই ম্যাগাজিনটাকে এর উপরে ফেলি, দেখুন ম্যাগাজিনটা এর উপর আমি ফেলছি, আপনারা নিজেরাই দেখুন, খেলে বুঝতে পারবেন। তাও মাপ তো নিচ্ছি, দেখুন এটা হলো একদম সেম টু সেম, দেখতে পাচ্ছেন? সেম টু সেম। আমি যদি এখানে দেখুন, একদম সেম টু সেম। ওকে, তাহলে ম্যাগাজিনগুলো ন্যাচারালি যে পেপার সাইজ নেয় সেটা হচ্ছে 20-30-এর 1/4। ওকে, আর বইগুলো অনেক সাইজ হয়, বাট স্ট্যান্ডার্ড সুভেনিয়ার বা স্ট্যান্ডার্ড বইয়ের সাইজ হলো স্কোয়ার সাইজের। আমরা 1/8 দেখি, অনেক কিছু দেখি, আমি সেগুলো এখন আসছি না। এটাকে ভাঁজ করে এরকম হয়, আবার এরকম হয়, অনেক কিছু 1/6 হয়। বাট আমি একটা বইয়ের স্ট্যান্ডার্ড দেখাচ্ছি এই স্টাইলের বা 20-30-এর। আমরা যদি ধরে নিই তাহলে কত হচ্ছে 20-30-এর? তাহলে প্রথমে হচ্ছে হাফ, তাহলে 2 ভাগ, তাহলে এটা হচ্ছে 4 ভাগ,
আবার হাফ করলাম 8 ভাগ, তাহলে 1/8। তাহলে দেখুন এখানে আমাদের যে ভূগোল সহায়িকা বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা এই ধরনের যে বইগুলো আছে, এই বইগুলো আমি একসঙ্গে যদি নিই, নিয়ে এই সাইজে যদি দিই, দেখুন একদম সেম টু সেম, ঠিক আছে, একদম সেম টু সেম, ঠিক আছে, একদম সেম টু সেম, মাথাটা দেখতে পাচ্ছেন, সেম টু সেম। তাহলে এটা তাহলে কি সাইজ না, এই বইটার সাইজ হলো 20-30-এর 1/8 বা ক্রাউন সাইজের 1/8 এই বইগুলো মাপ। ওকে, তাহলে আমরা পেপার সাইজ মোটামুটি বুঝলাম। এই পেপার সাইজগুলো চিন্তার কিছু কারণ নেই, আপনাকে যারা বইয়ের সাইজ দেবে তারা প্রত্যেকেই জানে কি সাইজে ডিজাইন করতে হয়। আর আপনি যে কোনো বইয়ের সাইজ নিন, নিয়ে 20-30-এর পেপার এটা কিনে আনুন, কিনে এনে সেটাকে মাপ করে ভাঁজ করে ফেলে দেখুন, আপনি বুঝে যাবেন কি সাইজের আছে। এমনভাবে পেপারের মাপ নেওয়া হয় প্রত্যেকটা বইয়ের, যে পেপার যাতে ওয়েস্টেজ না হয় একদম, কোনোটা 1/8, কোনোটা 1/6, কোনোটা 1/12, কোনোটা 1/16, এমনভাবে এগুলোকে ডিজাইন করা হয়। আজকে আমরা যে নিউজ পেপার এবং বই তৈরি করছি সেখানে মূলত 20-30 বা ক্রাউন সাইজের পেপার ব্যবহার করা হয়, ঠিক, এটা একটা বিষয় গেল। এবার এখানে একটা জিনিস আপনাদের সুবিধার জন্য আমি করে রেখেছি, এটা টোটাল পেপারের মাপটা কত না 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, অর্থাৎ 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এটা ইঞ্চিতে। এবার যখন আমরা ছোট মাপ নেবো, ছোট জায়গা নেবো, তখন আমরা মিলিমিটারে করে নিচ্ছি বা ইঞ্চিতে করে নিচ্ছি, বুঝতে সুবিধে হবে। তো এটাকে 1/4 আছে, আমি 1/4কে যদি এইভাবে মাপ নিই, ঠিক আছে, এইভাবে যদি মাপ নিই, তাহলে ইঞ্চিতে হচ্ছে 12, 15, তাহলে 20-30-এর হাফ 15, আর এদিকে 10। তাহলে এটা যেহেতু 20-30, এদিকে ভাঁজ করতে 10/15 ইঞ্চ, তাহলে এদিকটা 10, এদিকটা 15 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, ঠিক আছে। আর এবার মিলিমিটার করে নিলে কত হচ্ছে, এদিকে মিলিমিটার করে নিলে হচ্ছে 258, মানে 10 ইঞ্চিতে কত হচ্ছে, 10 ইঞ্চিতে 258, আর এদিকটা হচ্ছে 380 mm, তাহলে এদিকটা হচ্ছে 380 mm অর্থাৎ 15 ইঞ্চি, আর এদিকটা হচ্ছে 10 ইঞ্চি অর্থাৎ 258, 380 mm, 258 mm। এটা মাপতে গেলে 2 ফুটের একটা স্কেল নেবেন, বুঝতে সুবিধা হবে। এটা 1 ফুটের স্কেল, তো 2 ফুটের স্কেল নেবেন, দেখুন 12 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, ঠিক আছে, এটা 12 ইঞ্চি, এটা 3 ইঞ্চি। তাহলে সবার প্রথমে আজকে আমি দেখাই নিউজ পেপার কী করে ডিজাইন করব। এবার নিউজ পেপার ডিজাইন করতে গেলে কতগুলো জিনিস আলাদা করে জানতে হবে। কি জানতে হবে? টেক্সট, ফরম্যাট, র্যাপিং এবং ফ্রেম, এই 3টে জিনিসের কম্বিনেশনেই কাজ হবে, আর কিচ্ছু লাগে না। এগুলো কাজ করতে কী লাগে, টেক্সটটাকে প্রপারভাবে ইউজ করতে হবে, কলাম গাইডটা ভালো করে জানতে হবে, র্যাপিংটা জানতে হবে, দ্যাটস ইট। আর বাকি তো এগুলো কোনো মানে সেই অর্থে সেরকম কোনো কাজ নেই, ঠিক আছে। শুধু একটা ফ্রেম প্রথমে রেডি করতে হবে, তারপর হুড় করে শুধু টেক্সট লেখা হবে আমাদের কি অনুযায়ী না আমাদের কলাম অনুযায়ী। এখানে কলাম অনুযায়ী জিনিসগুলো কাজ হয়, ঠিক আছে, যেখানে সেখানে কাজ করা যায় না। এবার কলাম ভেঙে ভেঙে কাজ করা হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, যে কোনো ডেইলি নিউজ পেপার, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, যে কোনো নিউজ পেপার দেখবেন সব কলাম ধরে ধরেই আপনার তাদের সমস্ত কিছু ড্রাফটিং থাকে বা নিউজটা থাকে। তো এখানেও সে একই সিস্টেম, বাট সাইজ একটু ছোট, ঠিক আছে। এটাকে ট্যাবলয়েড সাইজ বলে, অ্যাকচুয়ালি কী বলে, ট্যাবলয়েড সাইজ। যাই হোক, আমরা দুভাবে নিতে পারি, এক ইনডিজাইনে ট্যাবলয়েড সাইজটাকে ওপেন করে সেখানে ডিজাইন করতে পারি, বা আমাদের নিজস্ব কাস্টম সাইজ ডিজাইন করতে পারি। আমি দুরকমভাবেই দেখাচ্ছি, যেটা আপনার সুবিধা হবে করবেন। এগুলো অ্যাকচুয়ালি কী হয় না, একবার ফরম্যাট রেডি হয়ে যায়, তারপর প্রত্যেকবারে শুধু ম্যাটার চেঞ্জ হতে থাকে। এগুলো তো আর বারবার চেঞ্জ হবে না, এটা একদম রেডি থাকবে কভার, শুধু এখানে ডেট চেঞ্জ হবে, ঠিক আছে, আর নিচে ম্যাটার চলতে থাকবে। ওকে, এখনও পর্যন্ত আমরা যা যা কাজ দেখাচ্ছি আপনাদের কিন্তু সব মার্কেট ওরিয়েন্টেড কাজ দেখাচ্ছি, এরকম নয় শুধুমাত্র শেখার জন্য শেখাচ্ছি। নিশ্চয়ই 10টা ক্লাস কমপ্লিট করেছেন, আজ 11 নম্বর ক্লাস, নিশ্চয়ই আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এরপরেও যদি আপনাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাকে কল করবেন। তো চলুন, সবার আগে আমরা চলে যাই ক্রিয়েট নিউতে। দেখুন এখানে যান প্রিন্টে গিয়ে দেখবেন ট্যাবলয়েড বলে আছে, ট্যাবলয়েড, এই যে ট্যাবলয়েডে যদি আমি এখানে মেজারমেন্টটা ইঞ্চ করি, দেখুন 11/17, ঠিক আছে, 11/17। আর ওখানে আমরা কত দেখলাম, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তাহলে 20-30-এর পেজ, 20-30-এর পেজের এদিকে 10, এদিকে 15, আর এখানে কত আছে 11/17, কোনো অসুবিধা নেই। তাহলে 11/17 নিতে পারি। এখানে পেজ, স্টার্ট পেজ মিনিমাম 10টা নিলাম, ঠিক আছে। এবং এখানে দেখুন কলাম আছে, কলাম 1 2 3 4 কলাম, এখানে 4টে কলাম নিলাম। আর এখানে আপনার কলাম গাটার বা গ্যাপ, অ্যাকচুয়ালি জিনিসটা দেখাই, একবার ক্রিয়েট করি, ঠিক আছে। দেখুন
এখানে চলে এলো, কি চলে এলো না আপনার টোটাল পেজ উইথ কলাম গাইড। এগুলো কোনো প্রিন্ট হবে না, ঠিক আছে। এটা শুধু আমাদের, আপনি চাইলে এর উপর দিয়ে পুরোটা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাট এটা আমাদের অ্যাকচুয়ালি গাইড, যাতে বুঝতে সুবিধে হয়, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি। ছেড়ে দিন, আমি এখানে ক্লোজ করলাম, কোনো সেভ করলাম না, আর একটা বানালাম ক্রিয়েট নিউ। এবার ধরুন আমরা নিজেদের মতো করে একটা পেজ বানাবো, তাহলে কীভাবে বানাবো, আমরা চলে যাব কাস্টমে, কাস্টমে চলে যাব 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, পেজেস 10টা, স্টার্ট নাম্বার 1। এখানে কোনো কলাম দিচ্ছি না, ঠিক আছে, কোনো কলাম দিচ্ছি না। আর মার্জিন এখানে কত হবে, মার্জিন এখানে 0 0 করে দিচ্ছি, মার্জিন এখানে 0 0 করে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে সুবিধা হয়। মার্জিন এখানে 0 0 করে দিলাম, ওকে, বেশ। তাহলে এটা আমাদের 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, অর্থাৎ এক্স্যাক্ট এই যে পেজটা আছে এই পেজটা আমরা নিয়েছি। ম্যাটার সাইজ কত না, এই যে ম্যাটার সাইজ ভালো করে দেখুন, এখানে পেজটা হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, ঠিক আছে, এদিকে 10 এদিকে 15, কিন্তু ম্যাটার কিন্তু গ্যাপে আছে, ঠিক আছে, গ্যাপ দেওয়া আছে, পুরোটাই ম্যাটার নেই। তাহলে ম্যাটার অ্যাকচুয়ালি আছে, আমরা মেপে রেখেছি, এখান থেকে এটা এমএমে রেখেছি, কাজ করতে সুবিধে হয়, ঠিক আছে। তো এদিকে আছে 210, 15, 17, তাহলে 216। তাহলে আমরা একটা বক্স নিয়ে নিই, 216, তাহলে এটা ইঞ্চিতে আছে, মিলিমিটারে করে নিই, ইঞ্চিতে আছে মিলিমিটারে করে নিই, 216 বাই হাইটে আছে 347, আমরা এদিকটা মেপেই রেখেছি 347 যেটা, এটা কি না, এটা হচ্ছে ম্যাটার সাইজ, এর বাইরে কোনো ম্যাটার যাবে না, ঠিক আছে, পেজ যাই হোক না কেন এর বাইরে কোনো ম্যাটার যাবে না, ঠিক আছে। ওকে, এই সাইজে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কি করব, এবারে একসঙ্গে অনেকগুলো জিনিস পরপর দেখাবো। তাহলে এইটাকে আমি কপি করে নেবো, এটাকে প্রথমে কপি করে নিলাম, কপি করে দেখুন ওপরে মাস্টার পেজ, তাহলে এটা হচ্ছে আমার ম্যাটার সাইজ, আমি ম্যাটার সাইজটা এক্স্যাক্ট বানিয়ে নিলাম, এর মধ্যেই ম্যাটার থাকবে। তাহলে প্রথমে কপি করে নিলাম। এবার এখানে দেখুন মাস্টার পেজ, পেজ মেকারে যারা আপনারা করেছেন প্রত্যেকেই মাস্টার পেজ জানেন, এখানে দেখুন মাস্টার পেজ যাচ্ছি, ডবল ক্লিক। তাহলে দেখুন এখন যে দুটো পেজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাস্টার পেজ, যারা জানেন না বলে দিচ্ছি, 1 সেকেন্ড। দেখুন এখানে দুটো পেজ আমরা দেখতে পাচ্ছি, মুখোমুখি ফেসিং পেজ, কন্ট্রোল ভি, এটাকে গাইডলাইন টেনে নিই, গাইডলাইন টানলে পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। আপনি চাইলে এটাকে কালারও চেঞ্জ করে দিতে পারি, কালার বোঝার সুবিধার্থে রেড করে দিলাম, এটাও রেড করে দিলাম। তাহলে হচ্ছে ম্যাটার সাইজ, এটাতে এবার হাত পড়বে না। তাহলে এবারে চলে যাচ্ছে আমাদের নর্মাল পেজে, দেখুন 1 নম্বর 2 নম্বর পেজে চলে গেলাম। এবার এখানে টিক করুন, সিলেক্ট করুন, পাবেন না, কারণ এটা আছে মাস্টার পেজে, যেটা আমি মাস্টার পেজে দেবো সব পেজে এফেক্ট হবে, এবং ওটা সিলেক্ট একমাত্র মাস্টার পেজে গিয়ে হবে, বুঝতে পারলাম। তাহলে মাস্টার পেজ এমন একটা পেজ যেখানে আমি যা দেবো সেটা অ্যাকচুয়াল আমার যে পেজগুলো আছে সেই পেজে অটোমেটিক রিফ্লেক্ট হবে, আমাকে বারবার ডিজাইন করতে হবে না। তাহলে দেখুন প্রত্যেকটা পেজে ওই মাপ চলে আসছে, ঠিক আছে, যত পেজ দেবেন অটোমেটিক ওই একই মাপ আপনি পেয়ে যাবেন। এবার ধরুন এখানে লিখলাম আনন্দ বাহার, লিখতে চাইছি প্রত্যেকটা পেজে, ধরুন আমি চাইছি এই হেডিংটা প্রত্যেক পেজে থাকবে, তাহলে কি করব, আমি মাস্টার পেজে গিয়ে দিয়ে দেবো, তাহলে মাস্টার পেজে যা দেবো সব অটোমেটিক ওখানে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন এদের মাস্টার পেজে সব কিছু নেই, শুধু প্রথম পেজে আছে, তারপর পুরো পেজটাতে ডিজাইন করা আছে। তাহলে আমার মাস্টার পেজের দরকার নেই, এটা প্রথম পেজে করলেই হবে। তাহলে প্রথম পেজের মাপটা কত আছে, আমি জাস্ট এরিয়াটা নিয়ে নিচ্ছি, প্রথমে আছে 60। 1 নম্বর পেজে কোনো কাজ করব না, আমরা 2, 3 থেকে কাজ করব, ঠিক আছে, 2 থেকে কাজ করব। তাহলে এখান থেকে গ্যাপ, এখান থেকে আছে 60, এখান থেকে আছে 60 mm,
তাহলে এখান থেকে 60 mm একটা লাইন টেনে দাও, 60 mm, এটা মোটামুটি এক পয়েন্টেই আছে, হয়ে গেল 60 mm। এবারে 60 mm পর এখানে একটা গ্যাপ দাও 10 mm, তাহলে আবার কন্ট্রোল সি, এডিট, পেস্ট ইন প্লেস, এডিট, স্টেপ অ্যান্ড রিপিট, একটাই দরকার, ভার্টিক্যালি 10 0 হয়ে গেল। আচ্ছা, এখানে এডিশনের নাম্বার টাম্বারে যেটা থাকে এইটা এখানে টাইপ করব। এরপর ভালো করে দেখুন এদের 4টে কলাম রয়েছে, ভালো করে দেখুন এদের 4টে কলামে কাজটা আছে, 1 2 3 4, এবং মধ্যিখানে যে কলামের গ্যাপটা আছে সেটা আমি দেখলাম 3-4 mm গ্যাপ আছে। এটা আপনি নিজের মতো করে করতে পারেন, দেখবেন আনন্দবাজার প্রতিদিন বর্তমান নিউজ পেপারগুলো দেখুন, দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকটা টোটাল যে ম্যাটারটা আছে সেই ম্যাটারগুলো কিন্তু কলাম ওয়াইজ আছে। এই যে ছবিটাও ব্যবহার করা আছে দেখুন 2টো কলামে, আবার কোথাও কোথাও দেখুন একটা কলামে, তো কলাম ধরে ধরে কাজ হয় যে কোনো নিউজ পেপার, এটা মাথায় রাখবেন, যেরকম সেরকম হয় না, ঠিক আছে। তো এবার আমাদের কাজ কি, একে 4টে কলামে ভাগ করা। তাহলে একই ব্যাপার, আমরা কি করব, যাই থাক না ম্যাটার, আচ্ছা প্রথম সেভ করে নিই, সেভ নিউজ, নিউজ পেপার টেমপ্লেট, নিউজ পেপার টেমপ্লেট সেভ করে নিলাম। এবার তাহলে কি করব, মাস্টার পেজে যাবো, মাস্টার পেজে আবার যাব, মাস্টার পেজে গিয়ে কি করব, এখানে আমাদের গাইডটা রেডি করে দিতে। তাহলে প্রথম কি করব, দেখুন ক্লিক করার পর এখানে সেন্টার চলে এলো, এখানে হলো চল 1, এটা হলো আপনার সেন্টার হয়ে গেল। এবার সেন্টারের পর এরও আবার হাফ ভাঙতে হবে, তাহলে কি করব, কন্ট্রোল সি, শিফট অল কন্ট্রোল ভি, পাওয়ার পেস্ট করলাম, দিয়ে আর একটা বক্স করলাম, দিয়ে দেখুন আবার চলে এলো, হলো পেয়ে গেল। তাহলে এটাকেই আমি আবার এদিকে করি, আবার এদিকে পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে প্রথম যেটা হলো 4টে ভাগে ভাগ করলাম, কিন্তু গ্যাপ দিতে হবে তো, তাহলে গ্যাপ আমি কত দেবো, 4 mm। তাহলে এই বক্সটাকে আমি করে নিচ্ছি 4 mm, 4 mm উইথ হচ্ছে 4 mm, বক্সটা হচ্ছে 4 mm করে নিলাম। তাহলে এটাকে অনেকভাবে করা যায়, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি কারণ ম্যানুয়ালি আমাদের দরকার হবে, ঠিক আছে, ওই অটোমেটিক্যালি কাজ করতে অসুবিধা হয়। এটা একবার করে নেবো, ব্যাস কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি। 4 mm হয়ে গেল। তাহলে কি হবে না, এদিকে একটা গাইডলাইন হবে আর এখানে একটা গাইডলাইন হবে, বেশ হয়ে গেল। আবার 3 mm চালে 3 যা করবেন, ঠিক আছে, জাস্ট এটাকে সেন্টারে দিলাম, তাহলে আবার এই গাইডলাইনটা এখানে চলে আসবে আর একটা গাইডলাইন এখানে চলে আসবে, হয়ে গেল। হয়ে গেল। তাহলে আবার এখানে একটা গাইডলাইন পড়ে গেল আর এই গাইডলাইনটা এখানে চলে গেল। তাহলে এদিকে আমার গাইডলাইন তৈরি, এগুলো কোনো প্রিন্টে আসবে না, শুধু আমার বোঝার সুবিধার্থে। ওকে, তো এবার এটা একইভাবে করতে হবে। তো প্রথমে সেন্টার গাইডলাইন নিয়ে নিলাম, এটাকে তুলেই দিই, দরকার নেই। তারপর কন্ট্রোল সি, শিফট অল কন্ট্রোল ভি, পাওয়ার পেস্ট, এদিকে আবার নিয়ে নিলাম, আবার হাফ করে নিচ্ছি, তাহলে এদিকে আবার গাইডলাইন নিয়ে নিলাম। ওকে, তাহলে 1 2 3 4। এবারে কি করব, এটাকে 4 mm করে নিচ্ছি, উইথটা 4 mm হয়ে গেল। আবার এটাকে ঠিক একইভাবে সেন্টারে নিয়ে আসতে হবে, সেন্টারে নিয়ে এসে সেন্টারে এসে নিলাম। এবার এটাকে এখানে হয়ে গেল। আবার জাস্ট 4 mm এর মার্জিনটাকে বা বক্সটাকে একদম দাগে দাগে ফেলুন, একদম সেন্টার। তাহলে এবার এখান থেকে হলো আরেকটা আমাকে নিতে হবে, হয়ে গেল। এবার
এটাকে সিলেক্ট করুন, এটাকে এখানে ফেলবো। তো সব কিন্তু আমি কোথায় করছি, মাস্টার পেজে সমস্ত কিছু ডিজাইনটা করছি। এই যত সমস্ত মার্জিন, এই কলাম গাইড সব হয়ে গেল, কাজ শেষ। ওকে, আচ্ছা মধ্যিখানেটা ছেড়ে দিলেই সরে যাবে, হয়ে গেল। ওকে, তাহলে কটা, 1 2 3 4। এবারে চলে যান যে কোনো পেজে চলে গেলাম। দেখুন, তাহলে আমাদের প্রথম যে পেজটা আমরা বানিয়েছিলাম, ধরুন এটা 1 নম্বর পেজ, এটা 1 নম্বর খাতায় কলমে, কিন্তু আমাদের কাজ শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, প্রত্যেকটা ফেসিং পেজে কাজ করব, সিঙ্গেল পেজে করব না, ওটা ছাড়া থাক। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের হেডিং, দেন এটা। কিন্তু দেখুন প্রত্যেকটা পেজ 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেকটা পেজ 4 ভাগে বিভক্ত, প্রত্যেকটা পেজ 4 ভাগে বিভক্ত। তাহলে প্রথম কাজ আমাদের কমপ্লিট। তাহলে দেখুন এই ফরম্যাটটা আমাদের রেডি হয়ে গেল। কি রেডি হয়ে গেল? প্রথম হচ্ছে ডিজাইন এরিয়া। আবার বলছি, টোটাল সাইজ নয়, ডিজাইন এরিয়া, একদম এই জায়গা থেকে এই জায়গা ডিজাইন এরিয়া। এবং সেটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম উইথ কলাম, দুটো কলামের যে গ্যাপ, ঠিক আছে, গাটার সাইজ বলে এটাকে, টোটাল যে গ্যাপ। ঠিক আছে, এই গ্যাপটা আপনার নিজে কোথাও 3ও দিতে পারেন, 4ও দিতে পারেন, মোটামুটি 3-4-এর মধ্যেই থাকে। আমি এখানে 4 দিয়েছি। তো প্রপার ওয়ে যে ম্যানুয়ালি করে নিলাম, কোনো ঝামেলা নেই। এবারে কাজ, এবারে আপনার এখানে যে কোনো ডিজাইন বানান, ওখানে চিপকে দিন, ডিজাইন বানান চিপকে দিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কিছু কিছু জিনিস আপনাদের দেখাই। সাপোজ ধরুন এই কলাম থেকে আপনি টেক্সট লিখবেন, তাহলে কি করব, এখান থেকে টেক্সট টুল নিলাম, এই কলামে ফিট করলাম। এবার অনেক কিছু লিখতে হবে, তো আমি রেডিমেড লেখা নিয়ে নিচ্ছি। আমরা আপাতত লেখা নেওয়ার জন্য কার্সারে ক্লিক করে টাইপ ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, তখন অটোমেটিক চলে আসে। তো কন্ট্রোল শিফট জাস্টিফাইড করে নিলাম। আচ্ছা, আরও এটাকে টানুন। ধরুন আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এবার অনেক সময় কি হচ্ছে, ভালো করে খেয়াল করুন। ধরুন এইটুকু ম্যাটার প্রথমে লেখা হলো, এবং এই ম্যাটারটা পরবর্তীকালে কোনো ছবি পড়ে গেল, ছবির পর আবার চলে গেল এখানে, কোথায় চলে গেল, পরের স্লাইডে, বা এখানে দেখুন কি লেখা আছে, এরপর 5-এর পাতায়। দেখুন এখানে কি লেখা আছে, এরপর 5-এর পাতায়। তাহলে 5-এর পাতায়, তার মানে কি, এই যে কন্টিনিউয়াস টেক্সটটাকে, এই টেক্সটটাকে কন্টিনিউ লেখা হচ্ছে, এটাকে নিয়ে যাবো কী করে পরের পেজে কন্টিনিউ। অর্থাৎ আমি এখানে পাশাপাশি দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরুন এখানে নিচে দেখুন রেড হয়ে আছে, রেড হয়ে আছে মানে এখানে টেক্সট আছে। আমি চাইলে এই বক্সকে ছোট করতে পারি নিজের খুশি মতো, আবার বাড়াতে পারি। যতক্ষণ রেড আছে মানে ম্যাটার আছে, মানে আমি লিখেছি, নিয়ে নিলাম। দেখুন থ্রেডিং টেক্সট হয়ে গেল। আমি ধরুন পরেরটায় রাখছি, একটা দেখাই, ধরুন পরেরটা, তারপরেও আছে, তাহলে আরও টানুন, এতটা আছে। দুটো কলাম ধরেই ছবি আছে, দুটো কলাম জুড়েই ছবি আছে। তখন কী করতে হবে, ধরুন এই সেম টু সেম জায়গা আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে এখান থেকে আবার ম্যাটার নিতে হবে। ধরুন এরপর 5-এর পাতায়, তাহলে আবার কী করতে হবে, আমি পরের পাতায় চলে যাচ্ছি, 5-এর পাতায় নিয়ে গিয়ে 2-এর পাতায় চলে, ধরুন 2-এর পাতায় এখান থেকে আবার ম্যাটারটা আমি দিলাম, হয়ে গেল। এবার এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা বুঝবেন কী করে, আমি একটা জিনিস কাজ করি। ধরুন শেষের 2 লাইনে আমি কালার করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। রেড, আচ্ছা, এর এখানে লাস্ট 2 লাইনে সায়ান করে দিলাম। তাহলে দেখুন এখানে আরও কিছু আমি কোনো ক্ষেত্রে এডিট করছি, তাহলে এডিট করছি। দেখুন এডিট করলে রেডটা কোথায় গেল, বা আমাদের যে সায়ান কালারের যে কালার সেটা কোথায় গেল। তাহলে দেখুন ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করুন। একে বলা হয় থ্রেডিং টেক্সট, মানে কন্টিনিউয়াস টেক্সট। আমি যদি পরবর্তীকালে কোনো কিছু টাইপ করি, দেখুন নিচে কেউ আসছে না, অথচ লেখা কোথাও আটকাচ্ছে না। দেখুন পরপর থ্রেডিং টেক্সটে চলে যাচ্ছে, এবং ও ওখানে এর পরের অংশ সেখানে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি কোনো কারণে আমি ডিলিট করি, ধরুন কোনো অংশ আমার ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু দেখুন চলে আসছে। আবার ধরুন আরও ডিলিট করছি, আরও দেখুন উঠে চলে আসছে, আর দেখুন উঠে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের সেদিকের অপশান কি, দেখুন এদিকে আর এইটুকু রয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো কলামের সঙ্গে আর একটা কলাম কন্টিনিউটি রাখতে পারি। তাহলে আমি এখানে জাস্ট এটাকে কি করব, এটাকে ছোট করব, দিয়ে এখানে লিখে দেবো এরপর 2-এর পাতায়। তাহলে এখানে
নিচে কি লেখা থাকবে, বাণীকান্তা রেগুলার। এরপর 2 পাতায় এখানে ফন্ট নিয়ে কিছু বলার নেই, আপনারা যে যা নিজেদের মতো করে ফন্ট ব্যবহার করতে পারেন। তো অনেকে দেখেছি কালপুরুষ ব্যবহার করেন, তো সেটা আপনাদের খুশি কোন ফন্ট ব্যবহার করবেন। এখানে আর ফন্ট নিয়ে আমি কিছু বলছি না। দেখবেন আনন্দবাজারের যে ফন্ট বা প্রতিদিনের যে ফন্ট, এই ফন্টগুলো একটু আলাদা, ঠিক আছে, প্রায় দেখতে সেম 19-20 হলেও একটু আলাদা, ঠিক আছে। আমাদের কাছে কিছু পাবলিকেশন ফন্ট আছে, সেগুলো অন্য পাবলিকেশনের, বাট আনন্দবাজার, প্রতিদিন, বর্তমানে এরা যে ইউনিকোড ফন্টগুলো ব্যবহার করে, এই ফন্টগুলো আলাদা। এগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে, আপনারা যদি কেউ চান নিতে পারেন। 3টে ফন্টের দাম 4,500 টাকা, ঠিক আছে, যেগুলো মূলত পাবলিকেশনের জন্যই ব্যবহার করা হয়। আমি দরদাম করেছিলাম, করার পর বাজেটটা এতটা হাই বলে নিন। আমার কাছে স্যাম্পলস আছে, যদি চান দেখতে পারেন। এই পাবলিকেশনের জন্য স্পেশাল যদি ফন্ট লাগে নিতে পারেন। অনলি 3টে ফন্ট শুধুমাত্র পাবলিকেশনের জন্য, ঠিক আছে। তো ওই ফন্টগুলো আলাদা ফন্ট, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সরু সরু ফন্ট মার্কেটে পাওয়া যায়। লোকাল নিউজ পেপারে যে ফন্ট আপনারা ব্যবহার করেন, এই ফন্ট আর আনন্দবাজারের বা প্রতিদিনের যে পেপার পাশাপাশি ফেলে দেখবেন, আমার কথাটা বুঝতে পারবেন। এমনি কিছু বুঝতে পারবেন না। এই পেপারটা আনন্দবাজারের পাশে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় ডিফারেন্স আছে। আদারওয়াইজ এমনি ঠিক আছে, কোনো বুঝতে পারবেন না, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই বইগুলো খুলবেন, যে কোনো বই খুলবেন, এই বইয়ের যে স্পেলিংগুলো আছে, যুক্তাক্ষর আছে, আর আপনাদেরকে যে বাংলা একাডেমি ফন্ট দেওয়া হয়েছে, মিলিয়ে দেখবেন সেম টু সেম বাংলা একাডেমি ফন্ট। অর্থাৎ বই ডিজাইনের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই, যে ফন্ট আপনাদের কাছে আছে পারফেক্ট। আর নিউজ পেপারের জন্য যা আছে এদিক ওদিক করে ম্যানেজ করতে পারেন, বাট মার্কেটে নিউজ পেপারের জন্য স্পেশালি কয়েকটা ফন্ট অ্যাভেলেবল আছে, যেগুলো সচরাচর কেউ ব্যবহার করে না, কারণ তার কস্টিং অনেক হাই বলে। একটা ফন্টের দাম যদি 4-4.5 টাকা হয়, বা 2টা ফন্টের দাম 4.5, সবাই নিতে পারে না, বাট যার দরকার তারা নেয়। তার কারণ তারা সবসময় চায় তাদের পেজটা ইউনিক থাক, এই কারণে। ওকে, তো আমাদের যা আছে তাই দিয়ে চালিয়ে নেবো, কোনো অসুবিধে নেই। আর যদি কোনো রকম হেল্প লাগে কল করবেন, গাইড করে দেবো, রাইট? আচ্ছা বেশ, তাহলে মাপ আমরা নিতে শিখলাম, এবং সেই অনুযায়ী ম্যাটার সাইজ পেলাম, এবং তার সঙ্গে কি করে আমরা মার্জিন নেব সেটাও দেখলাম, ঠিক আছে। তার সঙ্গে কি করে কলাম গাইড সেট করতে হয় সেটাও দেখলাম। তাহলে প্রথম কি দেখলাম, টেক্সট কীভাবে লিখতে হয়, টেক্সট থ্রেডিং আমরা জানলাম। তাহলে এখানের পর আমরা 2 পাতায়, 2 পাতার পর 5 পাতায় যে কোনো জায়গায় করতে পারবো। এবার ধরুন এখানে কোনো ফটোগ্রাফস অ্যাড করব। তাহলে ফটোগ্রাফ অ্যাড করতে গেলে ইন্টারনেট থেকে কিছু গ্রাফিক্স নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ধরুন এইটা নিলাম, কোনো আর্টিকেল লেখা হবে ইত্যাদি ইত্যাদি, সেই কারণে আমরা নিলাম। তো এরকম বিভিন্ন রকম আমরা ছবি, তো নিউজ পেপার আমাদের অ্যাড করতে হয়, তো আমরা 2টো ছবি জাস্ট নিলাম বোঝার সুবিধার্থে। এবার ধরুন ছবিগুলো এখানে সেট করব। ছবি দুভাবে সেট করা যায়। যদি আপনার মনে হয় যে পুরো ছবিটা আমার লাগবে, আমি কীভাবে সেট করব, আর যদি মনে হয় যে কিছুটা সাইজে মাস্কিং করবেন, তাহলে সেটাও আমরা করতে পারবো। প্রথম কথা, এখানে আমরা এই ছবিটাকে এর মধ্যে রাখবো। তাহলে খুব সহজভাবে আমরা করতে পারি কি না, প্লেসে যাবেন, Ctrl D, প্লেসে যাবেন, ডেস্কটপে গিয়ে এখানে ধরুন ভিক্টোরিয়াটা নিলাম, তাহলে জাস্ট সিলেক্ট করে এখানে শিফট ধরে টেনে নিলেই হবে। তাহলে তার প্রপোর্শনাল অনুযায়ী আপনি পেয়ে যাবেন। এটাকে এখানে এই অংশটাকে টেনে দিন, এটা টেনে দিলে কি হচ্ছে, মাস্ক ক্রপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি এক্সট্রা দরকার না হয় ক্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে এখানে ঠেলে দিন, চলে এলো। এবার ধরুন চাইছি এটাকে 2টো কলামে করবো, তাহলে 2টো কলামে করলে শিফট কন্ট্রোল ধরে এটাকে টেনে দিন, হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে ভালো করে দেখুন, এখানে যখন 2টো কলাম ধরবো তাহলে মধ্যিখানের সহ জায়গা বেড়ে যাচ্ছে, আর আমার ছবিটা আসবে কত দূর, এই গ্যাপের এই লাইনের বরাবর, এই গাইড বরাবর, এর বাইরে যাবে না, কারণ এটা তো গ্যাপ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করতে পারি। এছাড়া
আমরা যদি মনে হয় যে কোনো রাউন্ড পিকচার নেবো, রাউন্ড পিকচার, সাপোজ ধরুন কোনো ক্ষেত্রে এরকম হয় অনেক সময় যে দুটো কলম ধরে লেখা হবে, ধরুন আমি এইভাবে নিলাম, হতে পারে অনেক সময় এরকম হয় যে এর ভেতরে আমার লেখা হবে এবং দুটো কলাম জুড়ে আমার ম্যাটার থাকবে, এখানে গ্যাপটা থাকবে না। সেক্ষেত্রে কী করবো আমি দেখিয়ে দিচ্ছি যাতে সব রকম কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা এই ধরনের যে কোনো শেপ নিতে পারি, আপনাদের পেন টুল শেখানো আছে, যে কোনো শেপ বানান যেভাবেই হোক, কোনো অসুবিধা নেই। নিয়ে রাইট ক্লিক, এখানে কন্টেন্ট টু গ্রাফিক্স করে দেবেন, এটা গ্রাফিক্স, যেই গ্রাফিক্স করে দেবেন দেখুন এটা ফ্রেমে কনভার্ট হয়ে যাবে, রাইট? বেশ, এবার কী করবেন, এটা যা হওয়ার হয়ে গেল, বা না করলেও হবে, কোনো অসুবিধা নেই, যে ফ্রেম করতে হবে এমন কোনো গ্যারেন্টি নেই। দেন ফাইল, এডিট, দেন ফাইল, প্লেস, কন্ট্রোল ডি মারবেন, শর্টকাট। আমি শর্টকাটের ক্লাস লিস্টে দেবো, দেখুন হয়ে গেল। এবার একটা জিনিস দেখুন, ছবিটা পুরোটা আসেনি, কেটে গেছে, বড় তো, তাই ছবি অনুযায়ী ও সেন্টার নিয়েছে। আপনি চাইলে বক্সটাই সরে যাবে, কিন্তু দেখুন এখানে যে গোল মতো দেখতে পাচ্ছেন, এইটা ধরুন, ধরে ছবিকে সরানো যায়, এদিক ওদিক করা যায়। আমরা চাইলে পুরো ছবিটাকে পুরো ফ্রেমে ভরিয়ে দিতে পারি। তাহলে দুটো অপশান আছে, আইদার ফ্রেমে ভরিয়ে দেবো, আদারওয়াইজ প্রপোর্শনালি পুরো ছবিটাকে আমি ফ্রেমের মধ্যে আনবো। ভালো করে বুঝুন, দুটো অপশান। তাহলে দেখাই, প্রথম অপশান হচ্ছে আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাব অবজেক্ট, ফিটিং, ফিল, ফ্রেম, প্রপোর্শনালি, আর একটা আছে ফিট কন্টেন্ট প্রপোর্শনালি। তাহলে কন্টেন্ট দিলাম, দেখুন কন্টেন্টটা প্রপোর্শনালি ফিট হলো, হতে গিয়ে টপ বটমে কী হলো, জায়গা পাচ্ছে না, ও প্রপোর্শনালি এসছে। বাট আমি যদি চাই ভাই একটু তুলে দাও, কোনো অসুবিধে নেই, ফিট করে দাও, তাহলে কী হবে, অবজেক্ট, ফিটিং, ফিল, ফ্রেম, ফ্রেমে পুরো প্রপোর্শনালি ফিট করো, দেখুন অটোমেটিক ফিট হয়ে গেল। তাহলে আমাদের কোনো ফ্রেমের মধ্যে যখন ছবি আনবো, ফ্রেম সাইজে যত বড়ই ছবি হোক না কেন সেটা সেট হয়ে যাবে। তাহলে এটা আমাদের দুটো গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেল। এবারে এখানে আর আমাদের কিছু বলার নেই, করার নেই, এটুকুই আমাদের দরকার, যে কোনো ফ্রেম তার মধ্যে যত বড় ছবি হোক না কেন প্রপোর্শনালি সেট করতে হবে। ওকে, হয়ে গেল, গল্প শেষ এখানে। তাহলে ফ্রেমের মধ্যে ছবি চলে এলো, এখানে আর কিছু বোঝার নেই, জানার নেই। এবার ধরুন পুরোটাই আমি এখানে টেক্সট আনতে চাইছি, তাহলে একইভাবে যাব, টাইপ, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, ড্যামি টেক্সট, যাতে কাজ করতে আমাদের সুবিধে হয়। এত কি আর টাইপ করবো, হয়ে গেল। এবারে আমরা দেখুন ওপরে টেক্সট, ভালো করে খেয়াল করুন, এই টেক্সটটা কোথায়, ওপরে, অর্থাৎ ফটোর ওপরে। তাহলে আমি এখন যদি সিলেক্ট করি, ওপর টেক্সটটাই সিলেক্ট হচ্ছে। আমি নিচেরটা সিলেক্ট করবো কী করে, কন্ট্রোল ধরে এর উপরে ক্লিক করুন, দেখুন নিচেরটা সিলেক্ট হয়ে গেল। এবারে আমাকে কোথায় যেতে হবে, র্যাপিংয়ে যেতে হবে, র্যাপ, এই দেখুন এখানে র্যাপ অপশান আছে। তাহলে র্যাপ অ্যারাউন্ড বাউন্ডিং বক্স, র্যাপ অ্যারাউন্ড অবজেক্ট শেপ, বিভিন্ন রকম রয়েছে। তাহলে আমি প্রথমে এটা দিলাম, দেখুন কীভাবে আসছে, পুরো স্কোয়ার হবে আসছে। এটা দেখুন এর টোটাল যে অবজেক্ট গায়ে লেগে আসছে। তাহলে আপনি কীভাবে র্যাপ করবেন, ওপর নিচে ছেড়ে দিচ্ছে, সেটা আপনাকে এখান থেকে সেট করে নিতে হবে। ঠিক বুঝতে পারলাম। এবার চাইলে আমরা কিন্তু যে কোনো কাস্টম শেপও বানাতে পারি। কীরকম কাস্টম শেপ বানাতে পারি, মানে এটা এইভাবে না, একটা অন্যভাবে উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরুন একটা অ্যাপেল নিচ্ছি, অ্যাপেল, APPLE, অ্যাপেল, সেভ ইমেজ এজ 1 JPG, file, place 1, open, এবার কোনো কারণে ধরুন অ্যাপেলটা এরকম জায়গায় আছে, সরি, ধরুন অ্যাপেলটা এরকম জায়গায় আছে, আর আমরা চাইছি এখানে দুদিক থেকে দুটো কলাম যাবে।
দুদিক থেকে দুটো কলাম যাবে, বাট এরা আপেলটাকে কভার করবে। কীভাবে করবে দেখা যাক। তো এই ধরনের কাজ কীভাবে করবেন, তাহলে প্রথমে আগে টেক্সট ব্লক এর উপরে টেনে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হলো। তাহলে যাব টাইপ, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, হয়ে গেল। জাস্ট এটাকে জাস্টিফাইড করে নিলাম, এটা একটা হলো, আর এদিকে একটা করে নিচ্ছি। ওকে, তাহলে টাইপ ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। ওকে, এটাকেও জাস্টিফাইড করে নিচ্ছি। ঠিক, ভালো করে বোঝার চেষ্টা করুন জিনিসটা কী বলছে। তাহলে দেখুন দুদিকে আমার টাইপ রয়েছে, কলাম ভরে ভরেই রয়েছে, কোনো অসুবিধা নেই। বাট আমি চাইছি যে এই শেপটা অ্যাপেলের শেপে যদি সাইড সাইড দিয়ে যেত, দেখতে দুর্দান্ত লাগতো, যে যার গ্যাপ ট্যাপ সবই আছে, অথচ টেক্সটটাকে র্যাপিং আমি এভাবে করতে চাইছি। তাহলে এখানে কি করতে হবে, এখানে কাস্টমাইজ করা যায়। কীভাবে করা যায় না, এই শেপটাকে আমাকে পেন টুল দিয়ে করতে হবে। কীভাবে করবো না, এই আগে একটা ধরুন এই ডান দিকের আমি টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম জাস্ট পয়েন্টার টুল দিয়ে। এবার নেবো পেন টুল, হলো পেন টুল নিলাম, আরও বড় করুন বুঝতে সুবিধা হবে। পেন টুল নিয়ে কি করব, এই যে অ্যাপেলের কাছে দেখুন যেই গেলাম দেখুন প্লাস, অর্থাৎ যে কোনো এই বর্ডার লাইনে যেমন প্লাস হয়ে যাবে, প্লাস ক্লিক করলাম, ছাড়বো না, যেভাবে শিখেছি সেইভাবে হলো। ওকে, আর এখানেও প্লাস। ওকে, অর্থাৎ জাস্ট আমরা কি করব, একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আবার এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। বেশ, এবার আমরা কি করব, কনভার্ট টুলটা নিয়ে ওকে, বেশ। এবার এখানেও সেম, প্রথমে আগে পেন টুলটা নিয়ে জাস্ট একটা প্লাস চিহ্ন মেরে দিলাম, এখানে জাস্ট একটা দেখুন প্লাস এসছে, ভালো করে দেখুন। পেন টুলটা নিলে এখানে দেখো এই দাগের ওপরে আগে এই বক্সটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকলে তবে হবে, দেখুন প্লাস এসছে। ওকে, ব্যাস হয়ে গেল। এবারে আমরা কি করব, এটা ওপরেরটা ধরতে হবে, এখানে ভুল হলে মুশকিল, বড় করে নেবেন বুঝতে সুবিধা হবে, ফার্স্ট টাইম তো। এটা আগের বার এটা ওই একই প্রবলেম হচ্ছিল। ওকে, এটাকে সোজা করে দিয়ে, ওকে ঠিক আছে। এবার এটা ছোটো করে নোটটাকে ঠিক করে ধরতে হবে, তাহলে এবার এটাকে ধরে ঠিক যেভাবে করেছি এইভাবে ওকে। আচ্ছা, এবার এখানে যেভাবে আপনারা পেন টুলের কাজ শিখেছেন অ্যাজ ইট ইজ সেইভাবেই করবেন, ঠিক আছে। নিজেদের মতো করে ফিনিশিং দেবেন। তাহলে কি হচ্ছে না, এটা হচ্ছে আমার কাস্টম শেপ হয়ে গেল। কাস্টম শেপ কীভাবে হলো না, যে কোনো শেপ থাক না কেন সেই শেপের
একেবারে বর্ডার ধরে 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 আমরা তার র্যাপিং করাতে পারি। সেটা কীভাবে করলাম না, পেন টুল ধরে ধরে প্রথমে আগে টেক্সট ব্লকটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে কি করতে হবে, টেক্সট ব্লকটাকে সিলেক্ট করতে হবে। টেক্সট ব্লকটা সিলেক্ট করার পর এখানে পেন টুলটা ধরে তার বর্ডার লাইনে গেলেই দেখুন প্লাস চিহ্ন চলে আসবে। প্লাস চিহ্ন চলে আসবে। কী করে করব, সিলেক্ট করে যেখানেই যাবেন আপনি দেখুন বর্ডারে গেলেই প্লাস চিহ্ন চলে আসে। দেখুন প্লাস চিহ্ন চলে এলো। এই প্লাস চিহ্ন এলেই তখন আমি ক্লিক করতে পারবো। যেভাবে আমরা আগে পেন টুলের কাজ শিখেছি সেইভাবে শেপটা বানিয়ে নেব। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে একটা নিউজ পেপারের কাজ করতে গেলে প্রথমে আমাদের যেটা আমরা জানলাম সেটা হলো তার প্রথমে এক্স্যাক্ট মাপটা আমাকে নিতে হবে। মাপটা নেওয়ার পর তার যে ফরম্যাট সেই ফরম্যাটটা হেডিংটা আমাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর এবারে আমাদের রোজের যেমন নিউজ সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে। এটা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি। বাট আমাকে তার আগে পুরো ডায়াগ্রাম মাস্টার পেজে রেডি করে নিতে হবে। কিছু নেই আবার অনেক কিছু। এটাকে প্র্যাকটিস করুন ভালোভাবে, তবে জিনিসটা বুঝতে পারবেন। এখানে ডিজাইন রেডি হওয়ার পর আপনি যেমন চাইবেন সেইভাবে আমাদের প্রিন্ট হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এই নিউজ পেপারগুলো সাধারণত উইকলি বেরোয় বা পাক্ষিক বেরোয়, মানে 15 দিন অন্তর, 7 দিন অন্তর বা 30 দিন অন্তর এই পেপারগুলো বেরোয়। এবং এই ধরনের নিউজ পেপারের প্রচুর কাজ মার্কেটে রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র কম্পোজিংয়ের কাজ বা পেজ সাজানোর কাজ। আর এই কনসেপ্ট জানলে আপনার যে কোনো নিউজ পেপারের কাজ আপনি করতে পারবেন। ঠিক, এটা একটা গেল। আমরা যেভাবে নিউজ পেপার রিডিং দেখলাম বা বিভিন্ন টেক্সট ফ্রেম জিনিসগুলো দেখলাম, ঠিক একই কনসেপ্ট বই ডিজাইনেরও ক্ষেত্রে। শুধু বই ডিজাইনের মাপ আলাদা। আর এখানেও কিন্তু ভালো করে দেখুন, প্রত্যেকটা বই যখন ডিজাইন করা হয় তার মাথায় প্রত্যেকটা পেজের যে কন্টেন্ট, তার নাম বা ছবি বা পেজ নাম্বার অটোমেটিক রেডি করা থাকে, তার মানে ফ্রেমটা রেডি করা থাকে। এবারে প্রত্যেকটা পেজে তার কন্টেন্ট আলাদা, ঠিক আছে, কিন্তু মাথা বা অনেকে নিচে তার ফ্রেমটা রেডি করে রাখে। তাহলে আমাদের কাজ কি, প্রথম কাজ হবে এই মাপটা আমাকে নিয়ে দুটো পেজ যেভাবে বানালাম এখানে মাস্টার পেজে পুরো জিনিসটাকে রেডি করতে হবে। অর্থাৎ যদি এরকম ধরি, একটা পেজ নিয়ে নিচ্ছি, ক্রিয়েট নিউ, আমরা এখানে A4 পেজই নিচ্ছি আপাতত। এখানে A4 পেজই নিচ্ছি, A4 পেজ নিচ্ছি, 10টা পেজ নিচ্ছি। আমরা নিচে দুটো পেজে চলে যাচ্ছি। তো এখানে যাবো না, কোথায় যাবো, মাস্টার পেজে। তাহলে মাস্টার পেজে ডাবল ক্লিক করবো, ফেসিং পেজ। ওকে, তাহলে এখানে পেজের মাপ কত না, পেজের মাপ ধরুন 190 mm বাই 260, 190 বাই 262। তাহলে 190 বাই 262। আচ্ছা, তো এখানে আমাকে আগে মিলিমিটার করে নিতে হবে। মিলিমিটার বক্সটা সিলেক্ট করে 190 বাই 262 হলো, 190 বাই 262। এটা হচ্ছে আমাদের টোটাল পেজের মাপ, ঠিক আছে, টোটাল পেজের মাপ, এটা টোটাল পেজের মাপ। আর এই ধরনের যখন এটা দেখুন পেজের মাপ, তাহলে আমার আলাদা করে মার্জিনের দরকার নেই। তো এই ধরনের কাজ যখন করুন, পেজে কোনো মার্জিন রাখবেন না। ডকুমেন্ট সেটআপে যাবেন, এখানে এই যে মার্জিন দেওয়া রয়েছে না, এখানে সব 0 করবেন, সব 0 করবেন, তবে কাজ করতে সুবিধা হবে। কারণ আমি তো আমার এরিয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর মার্জিন আলাদা করে দরকার নেই। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমার ডিজাইন এরিয়া কত, ডিজাইন এরিয়া হচ্ছে 161 বাই 245, 161 বাই 245। তাহলে এটাকে আবার কপি করুন, Ctrl+C Ctrl+V, 161 বাই 245, 161 245। এবার দুটাকে সিলেক্ট করে সেন্টার হয়ে গেল। এবার এটাকে সেন্টার করে নিই, সেন্টার করে নিলেন। ওকে, আবার Ctrl+C Ctrl+V, এটাকে পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমাদের দুটো ফেসিং পেজে রেডি হয়ে গেল, ঠিক আছে। ফেসিং পেজ আগেও বলেছি যে মুখোমুখি পেজ। তাহলে প্রথম পেজটা 1 নম্বর হয়। 1 নম্বর মানে কিছু না, এরও ব্যাক টু ব্যাক আছে। তাই এখানে অ্যাকচুয়ালি বই ডিজাইনের ক্ষেত্রে 1 নম্বর পেজ ওইভাবে ধরি না। আমাদের প্রত্যেকটা পেজ যদি ভালো করে খেয়াল করেন, সব তার ব্যাক টু ব্যাক আছে। ধরুন প্রথম পেজ, সেকেন্ড পেজ, মানে এটা একটা পেজ, এটা কভার হয়, ঠিক আছে। অতএব
আমরা যা ডিজাইন করব বইয়ের ক্ষেত্রে সব ফেসিং পেজে, সিঙ্গেল পেজে কোনো ডিজাইন হবে না। এগুলো প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন খুব সহজে বুঝে যাবেন, কিচ্ছু না, একবার ডিজাইনগুলো বুঝে যাবেন। শুধু মাথায় রাখবেন সিঙ্গেল পেজে কোনো ডিজাইন হবে না, ফেস টু ফেস পেজে সব ডিজাইন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্রেম রেডি হয়ে গেল এই এরিয়া। এবারে আমি যদি যাই যে কোনো পেজে দেখুন আপনি দেখতে পাবো, অতএব এখানে আমার কোনো এগুলো হাত পড়বে না, এখানে কিছু করতে পারবো না। তাহলে আমাকে আবার সেই মাস্টার পেজে যেতে হবে। মাস্টার পেজে গিয়ে এইটাকে আমরা কি করে দেবো, এটা না, এটা লাইন কালার রেড করে দিচ্ছি, লাইন কালার রেড করে দিচ্ছি। এটা পরে ডিলিট হয়ে যাবে, এই রেড কালারের যে লাইনটা আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, কিন্তু ম্যাটারটা পুরো এর ভেতরেই থাকবে। এর তারপরেও এবারে দেখুন, তারপরেও এখানে একটা কি আছে, তার হেডিং করা আছে, নাম্বারিং করা আছে, ইত্যাদি ইত্যাদি করা আছে। ঠিক আছে, তো এখানে অটো নাম্বারিং করা যায়, অটো নাম্বারিং করবো না, আমরা ম্যানুয়াল নাম্বারিং করব। ঠিক আছে, তো ধরুন এখানে 10 গ্যাপ আছে, তা দিয়ে এখানে আবার লাইন আছে, একইভাবে এখানে হয়ে গেল। এবার এখানে তার যা যা ম্যাটার এখানে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে, এবার সেভ করে নিলাম। সেভ করে বুক ডিজাইন 1 হয়ে গেল। এবার আপনি যান এখানে দেখুন সব জায়গায় আপনি একই জিনিস পাবেন। এবার আপনার তো কম্পোজিংয়ের ব্যাপার, এখানে ধরুন এখানে আপনাদের আগের এতেই বুঝিয়ে দিয়েছি কীভাবে কলাম করতে হয়, নিজের মতো করে ছবি সেট করতে হয়, একই ব্যাপার। ওখানে যা এখানে একই কনসেপ্ট। এবার আপনি কোথায় কী সাজাবেন, কি ডিজাইন লাগাবেন, কি ছবি লাগাবেন, কীভাবে প্যাটার্ন রেডি করবেন, সেটা তো আপনার বিষয়। এখানে আলাদা করে কিছু বলার নেই, শেখার নেই। ঠিক আছে, সম্পূর্ণ আপনার নিজের ক্রিয়েটিভিটি, কীভাবে টাইপ দেবেন, কীভাবে কী করবেন না করবেন সব কিছুই আপনার উপর। তাহলে দেখুন আজকে কত সুন্দরভাবে আমরা একেবারে পেপার ধরে পেপারের মাপ কী করে নেবো, নেওয়ার পর থেকে তার টেমপ্লেট কী করে রেডি করতে হয়, বইয়ের টেমপ্লেট কী করে রেডি করতে হয়, তারপর তাকে কী করে ডিজাইন করতে হয়, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। এবারে আগে কম্পোজিং হয়ে যাবে, কম্পোজিং হয়ে যাওয়ার পর টোটাল কত পেজ হচ্ছে সেটার হিসেব হবে। পেজ হওয়ার পর তারপরে কন্টেন্টের পেজটা আসে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ফিল্ডে একরকম কাজ হয়, আর আমরা খাতায় কলমে এখানে যদি আপনাদের গল্প বলি সেটা অন্যরকম হবে, বাট ফিল্ডে যে কাজ হয় আপনাদের সেই গল্প বলছি, এখানে অন্য কোনো গল্প বলছি না, যেগুলো আপনি সারা পৃথিবীর কোনো ইউটিউবে কেউ আপনাকে দেবে না। একমাত্র ফিল্ডে যখন আপনি নিজে একটা বই কম্পোজ করে প্রিন্ট করাবেন তখন গিয়ে অ্যাকচুয়াল কথাটা আমি যেগুলো বলছি সেগুলোই আপনি পাবেন, এর বাইরে কিছু পাবেন না। প্রথম হচ্ছে আপনার কী করতে হবে, আবারও বললাম, কম্পোজ হবে, টোটাল কম্পোজ হয়ে যাবে। কত কী পেজ হবে এখন বোঝা যাবে না, কম্পোজ হয়ে যাবে। এবার কম্পোজ হয়ে দেখবেন আপনার একটা জোড়া নাম্বারে আসবে, মানে সেটা ডিপেন্ড করে, মানে 2 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। আমরা ন্যাচারালি যখন কোনো পেজ হয় সেটা 4 দিয়ে ভাগ করি আমরা। ধরুন 100 পেজ, ঠিক আছে, তাহলে 25টা ফর্মা বলি, বিভিন্ন রকম নাম হয় ফর্মা এই কারণে, মানে একটা পেজে মানে একটা সিটে কতগুলো পেজ ধরবে সেই মতো ফর্মা হয়, সেই অনুযায়ী পেজের নাম্বারিং হয়। এবার ধরুন আপনার সেই ফর্মাতে দেখলাম যে একটা পেজ এক্সট্রা হচ্ছে, মানে তো ম্যাটার নেই, তখন এক্সট্রা কোনো ম্যাটার দেওয়া হয়, বা কোনো ম্যাটার যদি কমানো যায় কমানো হয়। এইভাবে আমাদের ফর্মা রেডি করা হয়, দিয়ে পেজ নাম্বার মেলানো হয়, সেই অনুযায়ী তারপরে আমাদের লাস্টে এখানে যে সূচিপত্র, তো সবার শেষে সূচিপত্র তৈরি হয় সমস্ত পেজ হিসেব হয়ে যাওয়ার পর। এবং আর তো তার কভার পেজ রয়েছে, সেটা আলাদা করে কভার পেজ উপরে পেস্টিং হয়। এর সঙ্গে বইয়ের নাম্বার সঙ্গে কভার কোনো সম্পর্ক নেই, কভার আলাদা করে প্রিন্ট করা হয়, আলাদা ডিজাইন হয়, তারপরে এর উপরে চিপকে যায় শুধুমাত্র। আর এই কভার বাদ দিয়ে তারপরে যে পেজ টোটালটা আমাদের বইয়ের কাউন্টিংয়ে হিসাব করা হয়। ঠিক আছে, এইভাবে টোটাল কাজটা হয়, কোনোরকম কোনো অসুবিধা নেই। যে গাইডলাইন আপনাদের দিলাম এইটুকু জানলেই ইজ এনাফ। এই 11টা ক্লাসে আমরা অনেক অজানা জিনিস জানলাম, এবং পেজ মেকার কোরালড্রকে পাঞ্চ করে যে কাজগুলো আমরা আগেও দেখেছি এবং এখানেও দেখলাম কি ডিফারেন্স, কি সুবিধা। যারা ইতিমধ্যেই আমাদের অ্যাডভান্সড ডিবি ট্রেনিং করেছেন, যারা পেজ মেকার কোরালড্রোর কাজ জানেন, তারা আশা করি কতটা মিল, কতটা অ্যাডভান্টেজ আপনারা বুঝতে পেরেছেন। এবং আবারও বললাম, ইনডিজাইন ছাড়া কোনো রাস্তা নেই। পেজ মেকারের জায়গায় আপনাকে ইনডিজাইন ব্যবহার করতে হবে। মন দিয়ে ভালো করে এটাকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পর যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই সরাসরি আমাকে কল করবেন, কোনো হেজিটেট না করে। ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।